দুধ, এই মিল্ক 1 বছরের পর থেকে অনেক ডক্টররা বলেন কাউ মিল্ক খাওয়াতে। আমার বেবির ডক্টর আমাকে বলে দিয়েছিলেন যদি এরকম হয়ে থাকে যে বাচ্চার গরুর দুধ সহ্য হয়, তো সেক্ষেত্রে 1 বছরের পর থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারেন। ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে নিতে পারেন। ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে। যদি এরকম গরুর দুধ জাল দিতে গিয়ে দেখেন বেশ ভালোভাবে সর পড়ছে, তাহলে সেই দুধটা কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই পিওর এবং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদের ওয়েট গেইনের জন্য সেটা ভালো। এরকম ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ বাচ্চাদের জন্য সিলেক্ট করতে পারেন। যদি বাচ্চার গরুর দুধ সহ্য না হয়ে থাকে বা ডক্টর যদি বলে থাকেন যে এত তাড়াতাড়ি গরুর দুধ স্টার্ট করতে না, আরও পরে গিয়ে স্টার্ট করতে, তো সেক্ষেত্রে ফর্মুলা মিল্ক খাওয়ানো যেতে পারে। যে কোনো রকম ফর্মুলা মিল্ক খাবেন যার মধ্যে আয়রন দেওয়া আছে, ক্যালসিয়াম আছে, বিভিন্ন রকমের ভিটামিন আছে, বিভিন্ন রকমের মিনারেলস আছে, এছাড়া অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছু আছে। এরকম একটা ফর্মুলা মিল্ক বাচ্চার জন্য সিলেক্ট করুন। যদি বাচ্চা ফর্মুলা মিল্ক না খেয়ে থাকে, মায়ের ব্রেস্ট মিল্ক খেয়ে থাকে, তো সেক্ষেত্রে মায়েরও কিন্তু হেলদি খাবার দাবার খাওয়া উচিত এবং টাইম টু টাইম বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো উচিত। তো মোটামুটি 450 থেকে 300 350 ml পর্যন্ত দুধ আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি সারাদিন ধরে, অথবা এই পরিমাণ দুধের অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো মিল্ক প্রোডাক্ট আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। তার মধ্যে পনির খাওয়াতে পারি, চিজ খাওয়াতে পারি, এগুলো খাওয়াতে পারি। আর যদি বাচ্চার বয়স 2 বছর হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসেবে আমরা বাচ্চাকে গরুর দুধের সাথে বা জলের সাথেও কোনো হেলথ ড্রিঙ্কস মিশিয়ে খাওয়াতে পারি।